এগু বাচ্চা যদি আপনি আবিচ্ছা বানাইতে পারেন, আর আপনার 3টা সন্তান থাকে, একটা সন্তান ডাক্তার, একটা সন্তান ইঞ্জিনিয়ার, আর একটা সন্তান হাফিজে কোরআন, আপনার কঠিন যখন সকরাতের সময় আইব, বার্তনে জানাইয়া দেব আইব তোমার তানার বাবা এখন সকরাত সময় পার কররা, তুমি তাই তাড়াতাড়ি আও। যখন ডাক্তার সাহেবে আইতে সময় ফল ফ্রুট লইয়া আইবা, আর ইঞ্জিনিয়ার সাহেবে আইতে সময় ব্রেড লইয়া আইবা অথবা বিস্কুট লইয়া আইবা। আর হাফিজে কোরআন যদি এগু বাচ্চা বানাইতে পারো, ও বাচ্চাটা যখন আপনার কঠিন সুকরাতের সময় বাচ্চাটা যখন আইব, আওয়ার পরে বাচ্চাটা যখন আপনার খান্তা খানো বইয়া সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করব, আপনার ডাক্তারে ইঞ্জিনিয়ারে আপনার এই কঠিন সময় কারো সাহায্য করতে পারতা নাই। এই কঠিন সময় কেন আপনার কোরআনে হাফিজ যে বাচ্চাটা আছে, ও বাচ্চাটা যদি সূরা ইয়াসিন শরীফ পড়ে, আল্লাহ রাসূলে ফরমাইন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াতের কারণে তার কঠিন সকরাতের আযাবরে আল্লাহ মাফ করিয়া দিবা। তো এলে এগু বাচ্চা আবিচ্ছা পড়াইবার দরকার আছে নি না? না, এগু বাচ্চা আবিচ্ছা হইলে আপনার জানাজার নামাজ পড়াইব, আপনার কবরের খান্দাখানো গিয়া সূরা মুলক শরীফ তিলাওয়াত করব, আপনার কবরের খান্দাখানো গিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব। হাত জোর করিয়া যায় আর ফিরোজ হাফিজিয়া মাদ্রাসাত আপনার এগু বাচ্চা তারে কমপক্ষে আপনি আবিচ্ছাপ বানাইয়া জানো। কারণ আপনি এই বাচ্চাটারে আবিচ্ছাপ যখন বানাইবা, তখন এই বাচ্চাটা রুকুত যাইব, হাজার হাজার মানুষ এই বাচ্চাটার রুকুত যাওয়ার কারণে তার লোকের তারা রুকুত যাইবা। এই বাচ্চাটা এত সম্মানওয়ালা ব্যক্তি হইব, এমপি মন্ত্রী করে থাকলে তাই রুকুত না দেওয়া পর্যন্ত এমপি মন্ত্রী রুকুত যাইতে পারতা না, ঠিক না নিসা? তাইলে এগু বাচ্চা তারে আপনি চেষ্টা করেন যেন আবিচ্ছা বানাইতা। যদি বাচ্চা না থাকে চেষ্টা করেন যেন আপনার বাইর ছেলেরা বানাইতা। যদি বাচ্চা না থাকে আপনার এগু বাইরে বানাইন জানো। বাচ্চা যদি না থাকে তাইলে আপনি আপনার আত্মীয় স্বজনের মাঝে এগুতা বাচ্চারে আপনি আপনার খরচে যদি পারেন তাহলে সাহায্য করেন জানো। যদি আবিচ্ছা বই আপনার দুনিয়া আখিরাতে আল্লাহ সব কিছুরে উজালা করিয়া দিবা, আমিন। তোমরা আমি যত নিয়ামত দিছি তোমরা নিয়ামতের প্রশংসা করো, আল্লাহু আকবার। তাইলে আমরা নিয়ামতের প্রশংসা করলে খুশি হইবা খে আল্লাহ রব্বুল আলামিন। তাইলে আমরা অসংখ্য গণিত নিয়ামত পাইছি। সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে নিয়ামত আপনারা জানতে চাইন নিসাব, যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান নিয়ামত হইল আল্লাহ রব্বুল আলামিনে তানোর পিয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। চিৎকার করিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হইতাম পারছি, আমরা এতে খুশি না বেজার যে আল্লাহর নবীর আমরা উম্মত হইতাম পারছি? আল্লাহু আকবার। সেই জন্য আমরা নবীর এত দাম, আর নবীর দাবি হওয়ার কারণে আমরাও দামি বনি গেছি। আমরা নবী দামি হওয়ার কারণে আমরাও দামি বনি গেছি, ঠিক না নিসা বকল? তাইলে আমরা নবী দামি, সেই জন্য জুমাবার দিন দামি, সুবহানাল্লাহ। আমরা নবী দামি, সেই জন্য লাইলাতুল কদরের রাত দামি, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কোকা। আমরা নবী দামি, সেই জন্য রমজান মাস দামি, সুবহানাল্লাহ। সেই দামি নবীর দামি উম্মত আল্লাহ রব্বুল আলামিনে আমরা নবীরে ভালোবাসেন না? ভালোবাসেন না? ভালোবাসেন। আমরা সবাই জানি গোটা কোরআনের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে গোটা 30 পারার মধ্যে আমরা নবীরে কোনো জায়গাত ইয়া মুহাম্মদ হইয়া ডাক দিছেন না, সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ হইয়া ডাক দিছেন না, কিন্তু গোটা কোরআনের মধ্যে 25 জন নবীর নাম আছে। কতজন? 25 জন নবীর নাম আছে। আদম নবীর আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিছেন ইয়া মুসা লা তাকাফ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিছেন ইয়া নূহ। জাকারিয়া নবীর আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, সুবহানাল্লাহ। কিন্তু গোটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর এত মায়া করছেন, এত মহব্বত করছেন। আজকে তো জানিয়ে রাখুক সাহাবাগণ, আমরা এমন এক নবীর উম্মত, আমাদের নবীর পাওয়ারফুল নবী, বলেন ঠিক কি না? আমাদের নবীর হাত নয়, হাত মুবারক। আমাদের নবীর চোখ
নয় চোখ আমাদের নবীর পা নয় পা, আমাদের নবীর চুল নয় চুল মুবারক, আমাদের নবীর পেশাব নয় পেশাব মুবারক। বলেন সুবহানাল্লাহ। গোটা কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে যখন ডাকিবার ইচ্ছা হইছে, বড় সুন্দর করিয়া সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে সম্মানিত নবী। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল রাত্রিবেলা কম্বল গাদ দিয়া ঘুমাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে কিলা ডাকতা, কইরা ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে ডাক দিতা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে ডাক দেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে ডাক দিছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আমরা নবী দামি না দামি নাই? দামি নবীর দামি উম্মত। সুবহানাল্লাহ। আমরা নবীর হাত নাই হাত মুবারক, আমরা নবীর পা নাই পা মুবারক, আমরা নবীর চেহারা নাই চেহারা মুবারক, আমরা নবীর পেশাব নাই পেশাব মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর চেহারার কথা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। তার দলিল কিতা قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর চক্ষুর কথা কুরআন শরীফে কইছেন, জিহ্বার কথা কইছেন। জিহ্বার কথা কিলা কইছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দামি, নবীর দামি উম্মত। আমরা নবী দামি, আমরাও দামি। আমরা নবী যেমন আল্লাহ রাব্বুল আলামিন তো দামি নবী পাঠাইছেন, আর আমরা দামি নবীর দামি উম্মত। আমরা নবীর দাম খালি দুনিয়াত নাই, আখিরাতেও আমরা নবীর দাম আছে নিনা না? আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউওয়ালু শাফি' ওয়া আউওয়ালু মুশাফফা'। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জানিয়া রাখো রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সকল আদম সন্তানের সরদার হবেন। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার মানুষ আমরা নবীর উম্মত হইতাম পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এত দয়া করছেন, মায়া করছেন। নবীর উম্মত হওয়ার কারণে আমাদের হাতের দাম বাড়ি গেছে, আমাদের পার দাম বাড়ি গেছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গর দাম বাড়ি গেছে। কিলা দাম বাড়ছে? আপনি যদি আপনার চক্ষু দিয়ে আপনার মার চেহারা বায় চাইন, আল্লাহর রাসূলে ফরমাইন মার চেহারা বায় যদি চাইন, তাইলে আপনার আমলনামাত মকবুল হজর সওয়াব দেওয়া হইব। তো এই দাম কার কারণে বাড়ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই দাম বাড়ি গেছে। আল্লাহ। দুনিয়ার মানুষ জানিয়া রাখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব নয় পেশাব মুবারক। সাহাবায়ে কেরাম হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলা। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কইল, আব্দুল্লাহ এদিকে তুমি আও, আমি একটা পাত্রের মধ্যে আমার পেশাবগুলা রাখছিলাম, তুমি কিতা করো সেই পেশাবগুলা নিয়ে তুমি অমুক জায়গায় জমিনের মধ্যে নিয়ে দাফন করো।
আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পেশাব মুবারকটি অন্য জায়গাত নিয়ে দাফন করতা, সুযোগায় যে আর সুযোগাত করা যাইতো নাই। আল্লাহ রাসূলের পেশাব নাই, পেশাবের মধ্যে মেশকে আম্বরের চেয়ে আরো বেশি গেরা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এই সুযোগ আর হাত ছাড়া যাইতো না, এই সুযোগ আর হাত ছাড়া যাইতো না। সুযোগটা এখন কামো লাগাইবার দরকার আছে নি না? আপনি আমি যদি কোনো সুযোগ পাই, সুযোগ হাত ছাড়া করমুনি না? সুযোগ কামো লাগাইমু, সুযোগ কামো লাগাইমু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলাম, সেই পেশাব মুবারক গুলা ফান করিলাইলা। পেশাব মুবারক ফান করার পরে আল্লাহর রাসূলের দরবারও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কইন, আব্দুল্লাহ, আমার পেশাব মুবারক গুলা তুমি কিতা করছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেশাব মুবারক গুলা আমি খাই লাইছি, আমি পান করি লাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে জানাইয়া দেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জানিয়া রাখো, আমার পেশাব মুবারক গুলা তোমার শরীরের মধ্যে গিয়া ঢুকি গেছে। লান তামাসসাকান নার, তুমি জানিয়া রাখো, তোমার শরীরের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। জুড়ে বলবো না সুবহানাল্লাহ? আমার পেশাব মুবারক তোমার শরীরে গিয়া ঢুকি গেছে। লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার, নার মারে কি আগুন? কোন আগুন? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে তোমারে কোনোদিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করি দেখলানি সাহাব, সেই নবীরে আমরা নিজের জান চাইতে প্রাণ চাইতে মহব্বত করতাম, চাই কি চাই না? আল্লাহ রাসূলে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমরার মা বাবা তনে, সন্তান সন্তনি তনে আমি রাসূলকে বেশি মহব্বত করতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারতায় না। প্রকৃত মুমিন হইতে হইলে কিতা করা লাগবো? নিজের মা চাইতে, নিজের বাবা চাইতে, নিজের জান চাইতে, নিজের প্রাণ চাইতে কারে বেশি মহব্বত করা লাগবো? তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বতের ওয়াজ করলে সারা রাত যাইব গিয়া। দুনিয়ার মানুষ মসজিদে নববীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন প্রত্যেক দিন। ফজরের আযানের সময় কইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু এদিন ব্যতিক্রম আযান, হাইয়া আলাস সালাহ কইন না, হাইয়া আলাল ফালাহ কইন না, কইন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দেন, মদিনার মধ্যে খেয়াসরে তোমরা তাড়াতাড়ি আও, আল্লাহর রাসূলের সঙ্গে কাফিরগুলোর যুদ্ধর ঘোষণা দেওয়ার। খেয়াসরে তোমরা তাড়াতাড়ি আও, যুদ্ধ অংশগ্রহণ করতে চাইলে তোমরা তাড়াতাড়ি আইয়া শরীক হও। মসজিদে নববীর খান্দাত একজন মহিলার বাড়ি আসলো। প্রত্যেক দিন সেই মহিলা গুমতনে উঠিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনিয়া গুমতনে উঠিয়া তাই নমাজ পড়বার প্রস্তুতি নেন, অজু করেন, নমাজ পড়েন। কিন্তু এদিন ব্যতিক্রম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে আযান দেন, কইন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। খেয়াসরে তাড়াতাড়ি আও, কাফিরগুলোর লগে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধর ঘোষণা দেওয়া হইছে, তাড়াতাড়ি আও। সেই মহিলা গুমতনে উঠিয়া বিলাপ হইয়া কান্দন, চক্ষুর পানি ফালাইয়া। যখন বিলাপ হইয়া কান্দন, ছোট্ট শিশুটা ডাক দিয়া কয়, মা, আপনি প্রত্যেক দিন গুমতনে উঠিয়া কিতা করতা? নমাজ পড়বার প্রস্তুতি নিতা। মা গো মা, আজ আপনি গুমতনে উঠিয়া নমাজ না পড়িয়া খেনে বিলাপ হইয়া কান্দন। মায় যখন বাচ্চায় মারে কয় খান্দন খেনে, খান্দনওয়ালা লোকরে যদি আপনি জিকা করেন খান্দন খেনে, খান্দন আনো বারবরি না বাড়তো নাই, খান্দন বাড়ে। মায় আরো বিলাপ হইয়া খান্দন, বাচ্চারে ডাক দিয়া কন, ও আমার কলিজার টুকরা সন্তান, জাননি আমি খেনে খান্দি? আমার কোনো উপযুক্ত সন্তান নাই। যদি আমার উপযুক্ত সন্তান থাকতো আজ বেলালে ঘোষণা দিছইন,
কাফির অকলর লগে আল্লাহ রাসূলের যুদ্ধ আরম্ভ হয়ে যাইব, তাড়াতাড়ি গিয়া শরীক হইতাম। ও কারণ এখান দিয়ার আমার উপযুক্ত সন্তান থাকলে আমার বাচ্চাটারে আমি যুদ্ধর ময়দানও ফাটাইলাম নে, আর আমার বাচ্চাটা কিতা হইল নে, যুদ্ধত গিয়া শহীদ হইল নে। আর আমার বড় আশা আমি কিয়ামতর কঠিন ময়দানও শহীদর মা হইয়া দাঁড়াইতাম। দুনিয়ার মানুষ সেই মহিলাটা আরো বিলাপ হইয়া কান্দিয়া কইন, তোমার যদি বাবা থাকতা, তোমার বাবারেও আমি কিতা করলাম নে, জিহাদর ময়দানও যুদ্ধর ময়দানও ফাটাইলাম নে। তোমার বাবা গিয়া যুদ্ধত অংশগ্রহণ করলাও নে, আর তাই শহীদ হইলাও নে। আমার বড় আশা আমি একজন স্বামী, আমি কিয়ামতর কঠিন ময়দানও আমি শহীদ হইয়া দাঁড়াইলাম নে। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখরে, সেই ছোট্ট শিশুটায় বিলাপ হইয়া কান্দে আর মারে ডাক দিয়া কয়, মা মা মা, তোমার কোনো উপযুক্ত সন্তান নাই, কিতা হইছে? আমি তো আছি, আমারে লইয়া চলো, আমি যুদ্ধর ময়দানে গিয়া শরীক হইমু গো মা। তোমার বড় আশা তুমি শহীদর মা হইয়া দাঁড়াইতাই, আমি যাইমু যুদ্ধর ময়দানে, আমারে লইয়া চলো। মায়ে কিতা করলা, সেই বাচ্চাটারে লইয়া যুদ্ধর ময়দানে যাওয়ার লাগে আগে নাম এন্ট্রি করা লাগে, নাম লেখানি লাগে। নাম লেখাইতা সাহাবায়ে কেরাম অকলর খান্দাত গেছেন নাম এন্ট্রি করবার লাগি। সাহাবায়ে কেরাম অকলে মনে করছেন, মনে কয় মহিলা যুদ্ধর ময়দানে যাইবার লাগি আইসইন। সাহাবায়ে কেরাম অকলে ডাক দিয়া কইন, ও মহিলা যুদ্ধর ময়দানে কোন মহিলা অকলে নেওয়া হইতো নাই। মহিলাটায় ডাক দিয়া কইন, না আমি যুদ্ধর ময়দানে যাইতাম নাই, আমি আইছি আমার বাচ্চাটারে যুদ্ধর ময়দানে যাইবার লাগি নামটা এন্ট্রি করতাম। সাহাবায়ে কেরাম অকলে ডাক দিয়া কইন, ছোট্ট ছোট্ট শিশুরে যুদ্ধর ময়দানে নেওয়া হইতো নাই। কথাবার্তা হয়, মায় বড় বুঝাইবার চেষ্টা করেন, আমি বড় আশা করছি আমার বাচ্চাটারে যুদ্ধর ময়দানও ফাটাইতাম, আমার বাচ্চাটাও আশা করছে যুদ্ধর ময়দানও যাইতো, আর আমি বড় আশা করছি যুদ্ধর ময়দানও আমার বাচ্চাটা যাইব গিয়া শহীদ হইব, আর আমি কিয়ামতের ময়দানও শহীদর মা হইয়া দাঁড়াইব। কথাবার্তা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের মধ্যে আওয়াজ যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে আইন আয়া ডাক দিয়া কইন, ও সাহাবী হল রে, এখানে কোনো সমস্যা নিয়ে তো কথাবার্তা কেনে হয়? সাহাবায়ে কেরাম হলে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার একজন আশিক মহিলা, আপনারে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। গত রাত্রিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিছেন, যুদ্ধর ময়দানও খেয়ে যাইতায়, তাড়াতাড়ি আও, নাম লেখাইবার লাগা তাড়াতাড়ি আও। সেই মহিলায় তানোর ছোট্ট শিশুটারে লইয়া আইসন যুদ্ধর ময়দানও যাইবার লাগি নাম এন্ট্রি করবার লাগি। কিন্তু যুদ্ধর ময়দানও ছোট্ট ছোট্ট শিশুরে নেওয়া তো হইতো নাই। আল্লাহ রাসূলে ওখানে ছোট্ট শিশু তোমার তো নেওয়া যাইতো নাই। ছোট্ট শিশুটায় বিলাপ হইয়া কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা কিতা শুনতানি? আল্লাহর রাসূল এখন খৌরসাইন প্রশ্নটা কিতা? তাই ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুলার মধ্যে আগুন ধরাইতে হইলে আগে বড় বড় লাকড়ি লাগাইলে আগুন ধরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে ছোট ছোট লাকড়ি হারানি লাগে আগুন ধরাইবার লাগি। আপনি রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা আমসা বইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা আমাসি বইছে না। আপনি সামনে দিয়ে আটিলে পিছন দিকের খবর কইতা পারেন, আল্লাহু আকবার, পিছন দিকে তাকাইলে সামনের দিকের খবর কইতা পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আঙ্গুলের ইশারায় চারদিক খণ্ডিত হয়। তার দলিল কি? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমরা চাই আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা মশা বইছে না, মাছি বইছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যদি কাফির হলে যখন আপনার ডাইন দিকে তীর নিক্ষেপ করবো, চুলার জেলা আগুন ধরাইতে হইলে আগে ছোট ছোট লাকড়ি হারাইবার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা চাই আপনারা যখন কোনো কাফিরে যুদ্ধর ময়দানও ডাইন দিকে তীর নিক্ষেপ করব,
ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট শিশুটারে আপনি ডাইন দিকে ব্যবহার করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনারা যখন কোনো কাফির হলে বাম দিকে তীর নিক্ষেপ করব, আপনি আমারে ছোট্ট শিশুটারে বাম দিকে ব্যবহার করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যখন কোনো কাফিরে পিছন দিকে তীর নিক্ষেপ করবা, আমি ছোট্ট শিশুটারে পিছন দিকে ব্যবহার করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যখন কোনো কাফিরে সামন দিকে তীর নিক্ষেপ করব, আপনি আমারে সামন দিকে ব্যবহার করবা। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার চেহারার মধ্যে যেন কোনো কাফিরের তীর ঢুকে দিতাম না। দুনিয়ার মানুষ জানিয়া রাখেন, আল্লাহর রাসূলের নিজের জান চাইতে প্রাণ চাইতে বেশি মহব্বত করা লাগবো না লাগতো না? মহব্বত করা লাগবো। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূলের নিজের জান চাইতে বেশি মহব্বত করছেন, নিজের প্রাণ চাইতে বেশি মহব্বত করছেন। সেই জন্য আমাদের মডেল বানাইবার দরকার সাহাবায়ে কেরাম হলরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মডেল বানাইবার দরকার আছে না না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মডেল বানাইবার দরকার আছে না না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মডেল বানাইবার দরকার আছে না না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মডেল বানাইবার দরকার আছে না না? আল্লাহর রাসূল, নবীদের নবী, আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন নবীকে আমাদের মডেল বানাইবার দরকার আছে না না? আল্লাহ রাসূল ফরমাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল জানাইয়া দেন, তোমার কাছে আমি দুইটা জিনিস রাখিয়া যাই, আর এক হইল আল্লাহর কিতাব, আর দুই হইল আমি রাসূলের সুন্নত। এই দুইটা জিনিসটা যদি তুমি তাই মহব্বত করিলেই তাই পারো, তইলে জানিয়া রাখো তুমি তাই জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতায় না। এই দুইটা জিনিসটা যদি আপনি আমি আঁকড়িয়া ধরতাম পারি, তাইলে আপনি আমি পথভ্রষ্ট হইমুনি সাহাবগণ, বেফতি যাইতাম না, ঠিক কিনা সাহাবগণ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কি লাগান মহব্বত করেন। একটা সূরা আছে না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। এই সূরাটার শানে নজুল কইলে আপনারা বুঝতে পারবা যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূলের কি টাকা মহব্বত। এই সূরাটা ৬০ জনের ব্যাপারে নাজিল হইছে। কয়জন? ৬০ জন। আবার হুক্কা কয়জন? এক নম্বর হইল আবু জেহেল। কে? আবু জেহেল। দুই নম্বর হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। তিন নম্বর হইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ৪ নম্বর হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নবীর প্রেমে এত ভালোবাসা নবীর প্রতি আসলো, আবু বকর আসলা, আর আবু বকর সিদ্দিক হয়ে গেছে নবীজির ভালোবাসায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে মারবার লাগি যান, ঠিক নি নানি সাহাবগণ? তাও আজ তো আপনারা জানেন না নি সাহাবগণ, খালি বুঝাইবার লাগে একটু জানাইয়া রিফ্রেশ মাইন্ডটা আবার রিফ্রেশ করিয়া দিয়ার, যাতে আপনারা বুঝতা। আমরা ওয়াজও আইছি কিছু শিখিয়া যাইতাম না যাইতাম না? যাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারবার লাগি আল্লাহর রাসূলের গেছলাম। সূরা হাক্কা এমন ধাক্কা মারছে, ধাক্কা মারার লগে লগে তাইন কাফির আসলা, তিলাওয়াত শুনিয়া তাইন মুসলমান হইছইন না না? মুসলমান ওয়াল লাগান হইছইন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ইয়া আবু জেহেল, ইয়া আবু জেহেল আওমি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর রাসূলে দোয়া করছিল, আল্লাহ আবু জেহেল অথবা উমর এই দুইজন তো একজন আমায় বার করিয়া দেখা। নবী হলে দোয়া করলে দোয়া কবুল হয় না হয় না? আল আম্বিয়া ও মাসুমুন, নবী হল মাসুম। আল্লাহর রাসূলে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া কবুল করছেন। আল্লাহু আকবার। ইসলামর লাগি আল্লাহ তুমি আবু জেহেল অথবা উমর একজন তো একজন আমার ভাই করিয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিনে সেই দোয়াটা কবুল করছেন। দোয়া কার উপরে কবুল হইছে? তিনি কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ দোয়া করবার লাগান করছে, কবুল করবার লাগান করছেন না করছেন না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ও সূরাটা নাজিল হইছে। কোন সূরা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আল্লাহ কইরা মহাকালের কসম, আবার অন্য রিওয়ায়াতও আছে কইরা আসরের নামাজের কসম, সুবহানাল্লাহ। আবার কিতা কইরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয়। ইল্লাল্লাযিনা আমানু তারা নয়, খারা নয়, যারা ঈমান আনিলাইছে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা কিতা আনছে? ঈমান আনছে। আপনারা আমার ঈমান হইল হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি। দেখুন কালিমা শাহাদত অর্থ আছে না নি সাহাবগণ? হ্যাঁ, যে অর্থটা কি হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কালিমা শাহাদতর অর্থটা হইল যে তুমি এক অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কোকা সুবহানাল্লাহ। ঈমান কি? ঈমানটা হইল মুখ দিয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অন্তর দিয়া বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহর রাসূলকে যদি আপনি আমি মহব্বত করতাম পারি, সাহাবায়ে কেরাম হকলে আল্লাহর রাসূলকে কিলা মহব্বত করছেন। আল্লাহর রাসূলের দরবারে এক সাহাবী গেছেন, গিয়া কইলা মাতাসসাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কোন দিন হইব? কিয়ামত কোন দিন হইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তুমি যে খালি জিজ্ঞা করলা কিয়ামত কোন দিন হইব, কিয়ামত কোন দিন হইব, কিয়ামতের লাগি তুমি কিতা রেডি করিয়া রাখছো? আল্লাহু আকবার। কোন ছাত্র যদি পরীক্ষা দেয় ডিসেম্বর মাস, আর যদি আবার জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে গিয়া হয় যে বার্ষিক পরীক্ষা কোন দিন, তাইলে ছাত্রটায় বোকামি করলো নানি। কারণ বার্ষিক পরীক্ষা আমরা জানি নভেম্বর মাসে অথবা ডিসেম্বর মাসে, বলা নানি সাহাব। এখন যদি জানুয়ারিত গিয়ে আবার জিজ্ঞা করে বার্ষিক পরীক্ষা কোন দিন, এটা হইল বোকামি। সাহাবায়ে কেরাম হকলে কইন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? কিয়ামত কোন দিন হইব? আল্লাহর রাসূলে জানাইয়া দেন, ও আমার সাহাবীরে তুমি খালি আমারে জিজ্ঞা করলাই কিয়ামত কোন দিন হইব, কিয়ামতের লাগি তুমি কিতা রেডি করিয়া রাখছো? সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম হকলে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামতের লাগি আমি কোনো কিছু রেডি করিয়া করতাম পারছি না, কিন্তু দুইটা জিনিস আমি রেডি করিয়া রাখছি। এক হইল আমি আমার আল্লাহরে মহব্বত করি, আর দুই হইল আমি আমার প্রাণের চেয়ে আমার দয়াল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করি। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। যার লগে তার মহব্বত তার লগে তার হাসর। আলমারউ মা মান আহবাবতা। আল্লাহু আকবার। নবীরে মহব্বত করতাম চাই কি চাই না? হাত তুলিয়া দেখাই না রে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে জৈনপুরি, সিলসিলায়ে বদরপুরি, পীরস হাফিজিয়া মাদ্রাসা। আমরার জান চাইতে প্রাণ চাইতে আল্লাহর রাসূলকে যদি মহব্বত করি লইতাম পারি, দুনিয়ায় আওয়াজ আওয়াজ সব কিছু সার্থক হইব। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। ফারমুনানি সাহাব বল আল্লাহর রাসূলকে মহব্বত করতাম, আমরা দিল তনে মহব্বত করতাম। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াতটা কিতা? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে 24 নম্বর পারা সূরা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জানাইয়া দেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বার চাই, আল্লাহ অপেক্ষা করেন আমরা আল্লাহরে ডাকিতাম, আল্লাহ আমরা ডাকো সারা দিবা। আমরা কারে ডাকিতাম? আল্লাহরে ডাকিতাম। আল্লাহ আমরারে জানাইয়া দেন তুমি তাই আমারে ডাকো, আর আমি তোমার তানোর ডাকো সারা দিমু। আল্লাহ আমরা কাছে প্রতিশ্রুতি নিছেন যে আপনি আমি যদি আল্লাহরে ডাকি, আল্লাহ আমরা ডাক শুনবা। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ যদি আমরা ডাকি, আল্লাহ আমরার খুব নিকটে, খুব কাছে। আল্লাহরে আমরা ডাকতে দেরি হইব, ডাকর সারা দিতে আল্লাহ রব্বুল আলামিনে দেরি করতা নাই।
আপনি আমি আল্লাহরে কিলা ডাকতাম? আমরা যখন বেমার পড়ি, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, চাকরি বাকরির সমস্যা, এই সময়কালে আমরা কারে ডাকিতাম? আল্লাহরে ডাকিতাম। কারণ দোয়া পাওয়ারফুল। নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, কুরআন শরীফ তিলাওয়াত যেমন করি এরকম ইবাদত, দান সদকা যেমন ইবাদত, আল্লাহর রাসূলে ফরমাইন দোয়া করাও একটা ইবাদত। দোয়া করাও ইবাদত। আল্লাহু আকবার। দোয়া করতে হইলে শর্ত আছে। শর্ত কিতা? 1 নম্বর শর্ত হইল আপনি নেক কাজ করা লাগবো। যদি নেক কাজ করেন, নেক কাজ কিতা? নেক কাজ হইল নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, কুরআন শরীফ তিলাওয়াত করা, দান সদকা খয়রাত করা, দুরূদ শরীফ পড়া, ওগুলো হইল নেক কাজ। নেক কাজ করিয়া আপনি দোয়া করবা, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দুয়ারে কবুল করবা। নেক কাজ হইল কুরআন শরীফ তিলাওয়াত করা, নমাজ পড়া। আমরা নমাজও এত গাফিল হইছি, এত মানুষ, ফজরের সময় মানুষ নাই। আপনারা এলাকাত কিবা মানুষ আছেন? আমরার ইদিকে দেখা যায় এত বড় মসজিদ, কিন্তু ফজরের তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-3 জন মানুষ নাই। আফসোস লাগে আমরা মুসলমান। দুনিয়ার মানুষ যে নমাজরে আপনি বন্ধু বানাইলে নমাজে আপনারে উপকার দিবনি না দিত না? দিব। তাইলে বন্ধু এমন বন্ধু বানাইতাম যে বন্ধু বানাইলে আপনার আমার ফায়দা হয়। ওলা বন্ধু বানাইবার দরকার আছে নি না? না আছে। দুনিয়ার মধ্যে আপনার কত বন্ধু আছেন, এখন দেখুন জানো, যদি স্বার্থর মধ্যে কোনো সময় আঘাত পড়ি যায়, বন্ধু আর বন্ধু থাকেন না, বন্ধু শত্রু হয়ে যায়, ঠিক কিনা সাহাবগল? কিন্তু নমাজ পড়লে দুনিয়ার যেরকম আপনার ফায়দা, আখিরাতেও আপনার ফায়দা। সেই জন্য নেক আমল করি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করবা। যদি আমল দুনিয়ায় থাকতে আপনি করিয়া দিতে পারো, 4টা আমলে আল্লাহর জান্নাত পর্যন্ত লইয়া যাইব। 4টা আমল কিতা? 1 নম্বর আমল হইল আল্লাহর নমাজ, 2 নম্বর আমল হইল 30 পারা কুরআনের তিলাওয়াত, 3 নম্বর আমল হইল রোজা, 4 নম্বর আমল হইল সদকা। আপনি আমি যখন মারা যাইমু, এখানে আমরা অনেকে মা হারাইলাইছি, বাবা হারাইলাইছি। মা হারা সন্তান আইছি, বাবা হারা সন্তান আইছি। মা বাবারে আমরা কত কষ্ট দিছি। মার গর্ব আসিলাম, মারে লাথি মারছি, মার কলিদাত আঘাত দিছি। 1 দিন নাই, 2 দিন নাই, 10 মাস 10 দিন মার গর্ব আসলাম। মারে কত কষ্ট দিছি। মা ডাইন সাইডে ঘুমাইছেন, সন্তানে লাথি মারছে, মার ঘুম ভাঙ্গি গেছে। আবার মা বাম সাইড হইছেন, বাম সাইডে মারে লাথি মারছি, মার ঘুম ভাঙ্গি গেছে। আবার মা ডাইন সাইডে হইছেন। গভীর রাত 2টা অথবা 1টা অথবা 3টা, খালি মার ঘুমটা লাগিয়ে আইছে। আবার সন্তানে লাথি মারছে, মার ঘুম ভাঙ্গি গেছে। চক্কুর পানি ফালাই ফালাইয়া মা ঘুম তুলে উঠছেন। উঠি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার যত কষ্ট, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পেটের সন্তানের জন্য কোনো কষ্ট নাও। মার মতো মায়া, আমার মতো এত ভালোবাসা দুনিয়ার মধ্যে আর কেউ রে করতো না, ঠিক কিনা? বাবাই কত কষ্ট করছেন, মাথার গাম ফাও ফালাইয়া রুজি রোজগার করছেন। বাবার একটা চিন্তা চেতনা আসলো। কিতা চিন্তা? বাবা এত চাইলে অ্যাকাউন্ট একটা ব্যাংকের মধ্যে গিয়া করতে পারতা, করিয়া টেকা বাবার লাগি বাবার নামে অ্যাকাউন্টও রাখতে পারতা। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা চাইলে দোলা করিয়া রাখতে পারতা তানোর লাগি। কিন্তু মাথার গাম ফাও ফালাইয়া আদা রুজি রোজগার করছেন। মা বাবার সব সময় চিন্তা থাকতো, আমার বাচ্চারে আমি কিলা বালা খাওয়াইতাম, আমার বাচ্চারে কিলা আমি বালা কাপড় চোপড় ফিন্দাইতাম। ঈদের সময় আয় মা বাবায় বালা কাপড় না ফিন্দিয়া সন্তান রে বালা কাপড় ফিন্দাই। মার মতো এত মায়া, বাবার মতো এত মায়া। মা বাবা যখন মারা যায়, মসজিদের মাইকের মধ্যে এলান দেওয়ার লাগি মুয়াজ্জিন সাহেব প্রস্তুত। মা যখন মারা যায়, বাঁশ কাটার জন্য 1 গুরু মানুষ প্রস্তুত। মা যখন মারা যায়, কাফন আনবার লাগি 1 গুরু মানুষ প্রস্তুত। মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, 1 গুরু মানুষ মা বাবার কবর খুঁজবার লাগি প্রস্তুত। মা বাবা মারা যাওয়ার পরে গোসল করাইয়া সাদা কাফন ফিন্দাইয়া যখন আমরা জানাজার নমাজ পড়বার লাগি নেই, জানাজার নমাজ শেষ করিয়া, মা জানাজার নমাজ শেষ করিয়া মা বাবারে নিয়ে আমরা আন্দার খবর রাখিয়া ওই মা বাবায় আন্দার খবর রাখিয়া আওয়ার পরে মা বাবায় চিৎকার করা আরম্ভ করেন। কিতা কইয়া চিৎকার করেন জানেননি দুনিয়ার মানুষ?
কোন বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে যাইও না রে, যাইও না, আমার আন্দার কবরের মধ্যে রাখিয়া যাইও না, আন্দার কবরের মধ্যে রাখিয়া যাইও না রে, বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে। মায় চিৎকার করে আরম্ভ করো, সন্তানে শুনে না। কোন সন্তানে যদি শুনতো মার কবরের খান্দাতনি সন্তানটা এলো না অনে, বাবার কবরের খান্দাতনি সন্তানটা এলো না অনে, মায় চিৎকার করিয়া কইন, ও আমার ছেলে রে, দুনিয়ায় থাকতে আমি না খাইয়া খাওয়াইছি, না ফিন্দিয়া ফিন্দাইছি, কত কষ্ট করিয়া লালন পালন করছি, আজ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছাড়িয়া আমি আইছি রে কবরের মধ্যে, আন্দার কবরের মধ্যে, আমারে একলা রাখিয়া যাইও না, একলা রাখিয়া যাইও না। এই কঠিন সময় এখানে কোনো বাচ্চায় যদি আওয়াজ শুনতো, তাইলে মা বাবার কবরের খান্দাত নেই, বাচ্চাটা কোনোদিন আইলো না অনে। সেই কঠিন সময় কেন যদি আপনি আমি দুনিয়ায় থাকতে নেক আমল করিয়া যাইতাম পারি, নেক আমলের সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া লইয়া যাইব। নেক কাজ কিতা? নামাজ। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার নাই দুইবার নাই কোরআনের মধ্যে 82 বার কইছেন নামাজ পড়ো, কিন্তু কিলা নামাজ পড়তায় ইকান আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানাইয়া দিয়েছেন তানোর হাবিবর মাধ্যমে, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লিম, আমার নবী জেলা নামাজ পড়ছেন তুমি তাই নলা নামাজ পড়ো, ইলা নামাজ পড়লে আমি তোমার তার নামাজ কবুল করিয়া তোমার তার মাফ করিয়া দিমু। তাইলে নামাজ পড়বার দরকার আছে নি? না না, নামাজ হইল নেক কাজ। সেই কঠিন সময় খানক নমাজে আপনারে আমারে সুপারিশ করব। মারা যাওয়ার পরে মা বাবার করে আন্দার কবর যখন রাখি আই, আওয়ার পরে যখন আমরা আই ওই তখন নেকির মঙ্কিরা আই, আওয়ার পরে প্রশ্ন করেন, প্রশ্ন করবার পূর্বে মাথার ডাইন দিকে দেখুন একজন যুবক দাঁড়াইয়া থাকেন, যুবকটারে ডাক দিয়া কনে, যুবক তুমি খে, তোমারে তো ঠিক চিনতাম পারলাম না। যুবকটা ডাক দিয়া কইল, আমি হইলাম আল্লাহর নামাজ, কতদিন পর্যন্ত এই বন্দার কবর দাঁড়াইয়া থাকবায়? যুবকটা ডাক দিয়া কয়, জাননি আমি কতদিন পর্যন্ত থাকমু, খেনে থাকমু, এই বন্দা দুনিয়ায় থাকতে নমাজ কোনোদিন ছাড়ছে না, ফজরের নমাজ পড়ছে, জোহরের নমাজ পড়ছে, আসর মাগরিব এশার নমাজ পড়ছে, নমাজ কোনোদিন ছাড়ছে না, ইচ্ছা করলে তো নমাজ ছাড়তে পারতো। ও নমাজ তুমি কতদিন পর্যন্ত এই বন্দার কবর দাঁড়াইয়া থাকবায়? নমাজটা চিৎকার করিয়া কয়, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত এই বন্দারে জান্নাত নেওয়া হইতো না আমি নমাজ ততক্ষণ পর্যন্ত এই বন্দার কবরও দাঁড়াইয়া থাকমু। জুড়ে জুড়ে হইছে না? জুড়ে বলি সুবহানাল্লাহ। তাইলে নমাজরে বন্ধু বানাইবার দরকার আছে নি? না না। জুড়ে হোক আছে নি? না না। নমাজ এমন বন্ধু, দুনিয়ায় তো আপনার ফায়দা, আখিরাত তো আপনার ফায়দা। কিলাফান ফায়দা? শীতর সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারোইছেন হাঁটিবার উদ্দেশ্যে, হঠাৎ করে একটা মরা গাছ, মরা গাছের মধ্যে আল্লাহর রাসূলে গিয়া ওলা জাখরা মারছেন। মরা গাছ যদি কেউ জাখরা মারে, জাখরা মারলে এই গাছও কি তার ফাতা থাকবো নি? ফাতা থাকে না, ফাতা পড়ি গেছে। সাহাবায়ে কেরাম ওগুলো ডাক দিয়া কইন, ও আমার কলিজার টুকরা সাহাবী সকল জানিয়া রাখো রে, মরা গাছও আজ আমি যারা মারছি, যারা মারতে দেরি হয়েছে, ফাতা পড়তে দেরি হয়েছে না, আমার কোনো উম্মতে আল্লাহর কোনো বান্দায় যখন নমাজ পড়ে, নমাজ পড়ার কারণে তার সব গুনাহগুলা ওলা জরি জরি পড়ে। সুবহানাল্লাহ। নমাজে সুপারিশ করব, নমাজে জান্নাত পর্যন্ত লইয়া যাইব। নেকির মনকির আবার আইবা, আবার আমার পরে প্রশ্ন করবা, প্রশ্ন করার পূর্বে মাথার বাম দিকে দাঁড়াইবা। নেকির মনকির প্রশ্ন করার পূর্বে যখন আবার আইবা, আবার প্রশ্ন যখন করবার পূর্বে দেখবা একজন যুবক বাম দিকে দাঁড়ানো। যুবকটারে ডাক দিয়া কইবা, যুবক তুমি খে? যুবকটা ডাক দিয়া কইল, আমি হইলাম আল্লাহর 30 পারা কুরআন। 30 পারা কুরআন জাননি বান্দায় কিতা করছে দুনিয়ায় থাকতে? ফিরোজ চক মাদ্রাসাত বাচ্চাইন তোরে সহযোগিতা করছেন, কুরআন শরীফ পড়নেওয়ালা বাচ্চাইন তোরে জাগির খাওয়াইছেন। আমিও মাতিউরাত তাকিয়া লেখাপড়া করছি, আমিও এক জায়গায় জাগির আসলাম। আমি দোয়া না করলেও আমার আরে দোয়া করে নি না করে না। আজ যে আমি ওয়াজ করিয়ার, এই যে আপনারা সামনে বক্তৃতা দিয়ার, কুরআন শরীফ তিলাওয়াত করিয়ার, এই যে বন্দার ঘর তাকিয়া খাইয়া আমি লেখাপড়া করছি, ই সোয়াব একটা ফাইবা নি না? ফাইতা নাই? ফাইবা। পীরর চক মাদ্রাসাত হাবিব চা বকলরে যদি আপনারা মহব্বত করেন, কলিদার টুকরা বাচ্চাইন তোরে, কোরআন পিপাসু বাচ্চাইন,
তার দিনে রাত্রি 24টা ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করেন, ইতা বাচ্চান্তরে যদি আপনারা লজিং দেন, লজিং খাওয়াইন, তাইলে এই সোয়াব তো আপনি বঞ্চিত ইতা নাই। সেই বান্দাটা ডাক দিয়া কইব, জাননি এই বান্দা দুনিয়ায় থাকতে কোরআন শরীফের তিলাওয়াত করছেন, তিলাওয়াত শুনছেন, হাফিজে কোরআনক লরে মায়া করছেন, মহব্বত করছেন, ফজরের নমাজ পড়িয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করছেন, জোহরের নমাজ পড়িয়া তিলাওয়াত করছেন, মাসে 1 খতম দিছেন, বৎসরও 5 খতম দিছেন, 3 দিনে 1 খতম দিছেন, অথবা হাফিজে কোরআন হল গোরানিয়া তিলাওয়াত করাইছেন, তিলাওয়াত শুনছেন। আল্লাহর কোরআনরে তো আশিক আসলা, আল্লাহর কোরআনরে নিজের জান চাইতে বেশি মহব্বত করছেন, ভালোবাসিয়েছেন। কোরআনে ডাক দিয়া কইব, নেকির মুনকির জাননি আমি কতদিন পর্যন্ত এই বন্দার কবর দাঁড়াইয়া থাকমু, যতদিন পর্যন্ত এই বন্দারে আল্লাহর জান্নাত নেওয়াইতো নাই, আমি 30 পারা কোরআন ততদিন পর্যন্ত এই বন্দার কবরও দাঁড়াইয়া থাকমু। তাইলে বন্ধু খারে বানাইতা 30 পারা কোরআন রে আল্লাহু আকবার, বন্ধু খারে বানাইতা নামাজ রে সুবহানাল্লাহ, এরপরে আপনার নেক কাজ কিতাব নেখারে বন্ধু বানাইতা, নেকির মুনকির আল্লাহর দরবারে যাইবা, যাওয়ার পরে আবার আল্লাহরে গিয়া কইবা, আল্লাহ প্রথমে গেলাম তোমার কোরআন শরীফ তিলাওয়াতে বাধা দিছে, নামাজে বাধা দিছে, 2 নম্বরে গেলাম তোমার কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআনে বাধা দিছে, এখন আমি কিতা করতাম? আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইবা, আবার যাও, আবার যাও, আবার আইবা, আবার পরে যখন আবার প্রশ্ন করবা, প্রশ্ন করবার পূর্বে দেখবা পায়ের ডাইন দিকে আরেকটা যুবক দাঁড়ানো, আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়া কইবা, যুবক তুমি খে, তোমারে তো ঠিক চিনলাম না। যুবকটা ডাক দিয়া কইবা, আমি হইলাম আল্লাহর 30টা রোজা, আল্লাহু আকবার। এই বান্দায় দুনিয়ায় থাকতে চাইলে তো লুকাই লুকাইয়া রোজা ভাঙতে পারতো, ঠিক কিনা? লুকাই লুকাইয়া খাইতে পারতো, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহরে এত ডরাইছে, আল্লাহরে এত ভয় পাইছে, রমজান মাসও 30টা রোজা রাখছে, একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি, আল্লাহরে খুশি রাজি করবার লাগি। ও রোজা তুমি কতদিন এই বন্দার কবর দাঁড়াইয়া থাকবাই? রোজাটা ডাক দিয়া কয়, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত এই বন্দারে জান্নাত নেওয়া হইতো নাই, আমি আল্লাহর 30টা রোজা ততক্ষণ পর্যন্ত এই বন্দার কবর দাঁড়াইয়া থাকমু। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জানিয়া রাখরে, এরপরে আপনারে বাধা দিব দান সদকা খয়রাত। কিতা? দান সদকা খয়রাত। ওই যে পীরচক মাদ্রাসাত আপনারা ইলা আসেন না নি, বৎসরে কেউ 2000 টাকা দেন, বৎসরে কেউ 10,000 টাকা দেন, বৎসরে কেউ 1 লাখ টাকা দেন, মাদ্রাসাত একটা খাসি দেন, মাদ্রাসাত একটা গরু দেন, চাউলের বস্তা দেন, বাচ্চাইন্তরে আবিচ্ছা বকলরে আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, এগুলা হইল দান সদকা খয়রাত। এগুলা যদি আপনি করিয়া যান, দান সদকা খয়রাতে সুপারিশ করব, আর সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া লইয়া যাইব। সুবহানাল্লাহ। তাইলে দোয়া হইল মুমিনের জন্য হাতিয়ার, দোয়া মুমিনের জন্য হাতিয়ার, দোয়া হইল ইবাদত। দোয়া করার দরকার আছে নি? না না। এক গুরু বাহির হইছেন, কইন কিতা জানেননি যে দোয়া নিজে নিজে করা ভালা, অন্য একজনের দিকেনে আমরা দোয়া করাইতাম, ইলা আসেন না নি সাহাবগণ। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে যায়, গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে পারমিশন দেন, আমি উমরাত যাইতাম। আল্লাহ রাসূলে কইন, উমরাত যাইবাই, ঠিক আছে পারমিশন দিলাম, কিন্তু উমরাত যাওয়ার পরে তুমি আমার লাগি দোয়া করবা। দুনিয়ার মানুষ জানিয়া রাখরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উসিলা লইয়া দোয়া করছিল বৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় বৃষ্টি দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া কবুল করিলাইছেন। সুবহানাল্লাহ। দোয়া হইল মুমিনদের জন্য হাতিয়ার। আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিনদের জন্য দোয়া হচ্ছে হাতিয়ার। আল্লাহু আকবার। আদ-দুআ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন, দোয়া হচ্ছে দিনের খুঁটি। এরপরে ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হচ্ছে দোয়া। আসমান ও জমিনের নূর হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। দোয়া আমরা নিজে নিজে করতাম, ঠিক আছে, কিন্তু আমরা আরেকজন যদি আল্লাহওয়ালা লে দিয়া দোয়া করাই, তাইলে এই মকবুল মায়ার
অলির কাছিলে মায়ার বান্দার কাছিলে আল্লাহ দোয়া করবারই না করতা নাই। এই পীরের চোখ হাফিজিয়া মাদ্রাসারে উসিলা লইয়া দোয়া করলে দোয়া হইবনি না হইতো না? দোয়া হইব হুক্কা সুবহানাল্লাহ। লাগে আল্লাহর মকবুল মায়ার অলি অকলরে মায়ার বান্দা অকলরে উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হইব। তাইলে দোয়া কবুলের প্রথম শর্ত হইল নেক আমল। মনে থাকবনি সাহাবগণ, দোয়া কবুলের প্রথম শর্ত কি? নেক আমল। 2 নম্বর শর্ত হইল দোয়া কবুলর যে ইস্তেগফার শরীফ পাঠ করা। কিতা পাঠ করা? ইস্তেগফার শরীফ, তাওবা করা। ওকে সুবহানাল্লাহ। আমরা ইস্তেগফার শরীফ করতাম, তাওবা করতাম, আল্লাহর কাছে কইতাম। আল্লাহ কইরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ জানাইয়া দেন যারা তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে বড় পছন্দ করি, বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তাওবাকারীরে আল্লাহ রাব্বুল আলামিনে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। সেই জন্য দোয়া কবুলের 2 নম্বর শর্ত হইল আপনি ইস্তেগফার শরীফ পাঠ করবা। ইস্তেগফার শরীফ পাঠ করিয়া যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করবা। ইস্তেগফার শরীফ কিলা পাঠ করতা? আমরা সবাই দিল কুলিয়া মনরে নরম করিয়া সবাই বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দোয়া কবুলের 2য় শর্ত হইল ইস্তেগফার শরীফ পাঠ করা। যদি চক্ষুর পানি ফালাইলেই তা পারেন, চক্ষুর পানির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে কথাবার্তা কইতা, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি আমার একজন জাহান্নামী ব্যক্তি দেখাও কা। ইয়া ওগো আল্লাহ আপনি আমার একজন জাহান্নামী ব্যক্তি দেখাও কা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ও নবী মুসা জাহান্নামী ব্যক্তি দেখলে হইলে তুমি সকালবেলা অমুক রাস্তা বায় যাইবাই, প্রথমে যে ব্যক্তিরে দেখবা এই নইলা জাহান্নামী ব্যক্তি। ঠিক আছে আল্লাহ আমি জান্নাতি ব্যক্তি দেখতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন তুমি কিতা করবাই? তুমি সন্ধ্যার সময় অমুক রাস্তা বায় যাইবাই, যে ব্যক্তিরে তুমি প্রথমে দেখবাই তাই নইলা জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছেন মুসা নবী সকালবেলা অমুক রাস্তা বায় গেছেন, জাহান্নামী ব্যক্তিরে দেখছেন। জাহান্নামী ব্যক্তিরে দেখার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করছেন? মাথায় সন্না কইন এই তো জাহান্নামী। আবার সন্ধ্যার সময় আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছেন অমুক রাস্তা বায় যাইবাই, যে ব্যক্তিরে প্রথমে দেখবাই তাই নইলা জান্নাতি ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক যাবায় যাইন সন্ধ্যার সময়, কিন্তু গিয়া ঘটনা দেখুন উল্টা। কিতা উল্টা? সকালে যে জাহান্নামী ব্যক্তি দেখছিলা, আবার সন্ধ্যাবেলা ও জাহান্নামী ব্যক্তিটা জান্নাতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, আল্লাহ আমি তো চাইছিলাম জান্নাতি ব্যক্তি দেখতাম, কিন্তু তুমি তো আমারে সকালবেলা যে জাহান্নামী ব্যক্তি দেখাইছলাই ও ব্যক্তিটা আমারে সন্ধ্যার সময় দেখাইলেইছো জান্নাতি ব্যক্তি হিসাবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ও নবী মুসা রে জানিয়া রাখো আমার বন্দায় সকাল তনে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর কাছে চাইছে, তাওবা করছে, ইস্তেগফার শরীফ পড়ছে, এমন বাটে তাওবা করছে চক্ষুর পানি ফালাই ফালাইয়া বিলাপ হইয়া কান্দিছে। আর বিলাপ হইয়া কান্দার কারণে আমি আল্লাহর এত দয়া লাগছে, এত মায়া লাগছে, চক্ষুর পানি ফালানির কারণে, তাওবা করার কারণে, ইস্তেগফার শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ খুশি হয়েছি। আর খুশি হইয়া তার জীবনের সব গুনারে মাফ করিয়া দিছি। তাও শেষ নাই, সব গুনারে মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তারে এত দয়া লাগছে জান্নাতি হিসাবে কবুল করছি। তাইলে দোয়া করার দরকার আছে নি না? না। ইস্তেগফার শরীফ পড়ার দরকার আছে নি না? না আছে। আমরা ইস্তেগফার শরীফ পড়তাম, প্রথম শর্ত হইল নেক আমল, 2 নম্বর শর্ত হইল ইস্তেগফার শরীফ তাওবা করতাম। খার গেছে فقلت استغفروا ربكم إنه كان غفارا। দুনিয়ার মানুষ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতাম, আমাদের প্রার্থনা শুনেন কে?
আল্লাহ আমাদের রিজিক দাতা কে, আল্লাহ আমাদের পালনেওয়ালা কে, আল্লাহ। আল্লাহ এখন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন যে তুমি তাইন কিতা করো, তুমি তাইন খাঁটি ইবাদতর মাধ্যমে তুমি তাইন আমার লাগাল পাইবা, খাঁটি ইবাদতর মাধ্যমে তুমি তাইন আমারে ডাকো। কিতার মাধ্যমে? ইবাদতর মাধ্যমে। ইবাদত কি যে নেক আমল, ওগুলা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করা ওগুলা হইল ইবাদত। তাইলে 2 নম্বর শর্ত কিতা? যে আমরা ইস্তেগফার শরীফ পড়তাম। ফারমুনানি সাহাবগণ সংক্ষেপে কই, আমার সময় কমে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বনি ইসরাইল ওখানে গিয়া কইন, ওগো নবী মুসা আপনি তো আল্লাহর কাছে কিতা করেন, সবসময় কথাবার্তা কইন, তাহলে এক কাজ করুক, আমাদের বৃষ্টির প্রয়োজন। আমাদের কিতার প্রয়োজন? বৃষ্টির প্রয়োজন। আপনি আল্লাহর কাছে হোক, আল্লাহ তো আপনার কথা শুনুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করল, আল্লাহ আমাদের বৃষ্টির প্রয়োজন, আপনি আমারে বৃষ্টি দেউকা, আমরারে বৃষ্টি দেউকা। আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন ঠিক আছে, সকালবেলা অমুক জায়গা তাইয়া আমার কাছে প্রার্থনা করবায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করেন, তার বনি ইসরাইল হল লইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাদের বৃষ্টির প্রয়োজন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন, কিন্তু দোয়া কবুল হয় না, বৃষ্টি হয় না। ওয়ালাম আকুম বিদুআই রাব্বি শাকিয়্যা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন, দোয়া বিফল, কোনো রেজাল্ট হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কইন, ওগো আল্লাহ আমি তো দোয়া করলে দোয়া তো আমার কোনো সময় বিফল হয় না, আজখানে বৃষ্টি হয় না। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ও নবী মুসা রে তুমি কিতা করো, এই বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি আছে, 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 3 বছর নাই, 40টা বছর এই যুবক এই ব্যক্তিটায় গুনার কাজ করছেন। এই ব্যক্তিটায় যদি তুমি তাই একান্ত ও ব্যক্তিটারে হরাইলেই তাই পারো, তাইলে আমি তোমার তানোর দুয়ারে কবুল করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা করেন, একজন ঘোষণাকারীরে দিয়া ঘোষণা দেওয়াইন যে এই জায়গার মধ্যে খেয়াসরে 40টা বছর তুমি তাই গুনার কাজ করছো, পাপাচার কাজ করছো, খেয়াসো বাড়াইয়া যাও, বারইয়া যাও। যে ব্যক্তিটা গুনার কাজ করছে 40টা বছর, সেই ব্যক্তিটা জানেনি, জানে না, জানে যে আমি 40 বছর গুনার কাজ করছি। ইকান ডরাইরা যে অত মানুষের মধ্যে তুমি আমি কিলা বারইয়া যাইতাম, যদি বারইয়া যাই তাইলে মানুষে মনে করবা আমি 40 বছর ধরে গুনার কাজ করছি, আমি বারইয়া যাই। আর আবার তাই মনের মধ্যে আয় যে আল্লাহ তো ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইয়া দিবা যে আমি গুনার কাজ করছি। সাথে সাথে সেই ব্যক্তিটায় কিতা করেন যে 40 বছর গুনার কাজ করছেন, ও ব্যক্তিটায় তাওবা করেন, ইস্তেগফার শরীফ পাঠ করেন, বিলাপ হইয়া খান্দইন, খান্দিতে খান্দিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ 40টা বছর আমি গুনাহ করছি, এরপরেও তুমি আমারে রিজিক দিছো, আমারে ঘুম দিছো, আমারে খানি দিছো, আমারে পানি দিছো। আল্লাহ 40টা বছর গুনাহ কাজ করছি, আমারে কোনো কিচ্ছু তুমি বঞ্চিত করছো না। আমার শরম লাগে 70,000 বনি ইসরাইলের খান্দা আমি কিলা বারইয়া যাইতাম, আমার শরম লাগে। সেই ব্যক্তিটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি তাওবা করি আর আমারে মাফ করিয়া দেও। সেই ব্যক্তিটায় তাওবা করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে বৃষ্টি দিতে দেরি হয় না। আওয়াজ ধীরে ধীরে দিয়া হোক সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটার দোয়া এমন বাটি আল্লাহ কবুল করছেন, হাত উঠাইতে দেরি, বৃষ্টি হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জানিয়া রাখনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে যায়, ডাক দিয়া কইন, আল্লাহ তুমি আমারে জানাইয়া দিছো যে 40টা বছর যে গুনার কাজ করা তানরে হরাইতাম, কিন্তু ইকান্তনেতে এখন পর্যন্ত কেউ বারইতে দেখলাম না। আল্লাহ বুঝলাম না কি অবস্থা হইল। আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, ও নবী মুসা রে যার কারণে আমি বৃষ্টি দিছিলাম না তার কারণে আমি বৃষ্টি দিলাম, যার কারণে আমি বৃষ্টি দিছি না তার কারণে বৃষ্টি দিলাম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন গো আল্লাহ, আপনার কাছে আমার বড় ইচ্ছা জাগে। ও গো আল্লাহ, যে ব্যক্তিটা তাওবা করছে ও ব্যক্তিটারে আমি দেখিতাম। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিন না, যে ব্যক্তি লুকাই লুকাইয়া গুনার কাজ করছে আমি প্রকাশ করাইবার দিছি না। আমরা অনেক গুনার কাজ করি, আমরার গুনাহ যদি আমরার মা বাবায় দেখতা, মা বাবায় আমরারে গরো জায়গা দিলা না অনেক। আমরার গুনাহ যদি আমরার আত্মীয় স্বজন হলে দেখতা, আমাদের এলাকার মানুষে দেখতা, আমরারে গরো জায়গা দিলা না অনেক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আমরার গুনাহগুলা দেখেন না, দেখেন না, দেখেন গরোর মধ্যে দরজা জানালা লাগাইয়া, ইউটিউবও হামাইয়া, ফেসবুকও হামাইয়া আমরা গুনার কাজ করি। মনে করি মায়ে দেখরা না, বাবায় দেখরা না, ভাইয়ে দেখরা না, বইনে দেখরা না, আত্মীয় স্বজনকলে দেখরা না, গুনার কাজ করি। কিন্তু ও আল্লাহ গরর ভিতরে দিয়া জানালার ফাঁকে দিয়ে অক্সিজেন হারাইন না, হারাইন না, অক্সিজেন হারাইন, দরজার ফাঁকে দিয়া অক্সিজেন হারাইন। ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা রিজিক দেন, আপনারা লালন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মানুষ আল্লাহ তো সব কিছু দেখেন, মনে করি মা বাবার তো দেখরা না গুনার কাজ করিয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে তো আমরারে দেখরা। এরপরেও আমরা খেনে গুনাহ তনে বিরত থাকতাম পারি না। গুনাহ করলে আপনার দিল ভালো থাকবো নি? দিলের মধ্যে জঙ্গাল লাগি যাইব, দিলের মধ্যে জঙ্গাল লাগি যাইব, লাগবো নি না? লাগতো না, জঙ্গাল লাগি যাইব। দিলটা যদি জঙ্গাল মুক্ত করতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, আল্লাহর মায়ার বান্দা বনতে চাও, আল্লাহর মায়ার বান্দি বনতে চাও, তাহলে আজকে আমরা ফিরের চোখ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজতনে আমরা ওয়াদা করিয়া যাইতাম, যত গুনাহ করছি সব গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আওয়ার উসিলায় মাফ করিয়া দেন। আর আজকে তো যেন আমরা সব গুনাহ তনে বিরত থাকিয়া নেক কাজ করতাম, আল্লাহ যেন আমরারে তৌফিক দেন। আমরা জুড়ে জুড়ে সবাই বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর যে শর্ত হইল বরকতময় জায়গা, বরকতময় স্থান। বরকতময় জায়গাত গিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা। বরকতময় জায়গা কোন জায়গা? আরাফার ময়দান। আরাফার ময়দানও গিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া কবুল করবা। সাফা মারওয়াত গিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া কবুল করবা। আল্লাহু আকবার। মুজদালিফাত গিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া কবুল করবা। খানায়ে কাবাত গিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া কবুল করবা। সেই জন্য বরকতময় জায়গা, বরকতময় স্থান, এগুলা দোয়া করলে আল্লাহ ই দোয়া কবুল করবা। 5 নম্বর যে শর্ত হইল, 5 নম্বর শর্ত কিতা? নবী এবং ওলি হকলরে উসিলা লইয়া দোয়া করলে ই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তার দলিল কিতা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন বান্দা বান্দি যখন আল্লাহর নবীর রওজার কিনারর খান্দাখানো যায়, রওজার কিনারর খান্দাখানো গিয়া কয় আল্লাহ তোমার হাবিবর রওজার খান্দাখানো আইছি, আল্লাহ সারাটা জিন্দেগি গুনাহ করিয়া কাটাইলাইছি মৌলা, এত গুনাহ করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি, তুমি আল্লাহ স্যার আর মাফ করনেওয়ালা নাই। আল্লাহ তোমার হাবিবর রওজার কিনারর খান্দাখানো আইয়া হাত উঠাইছি। আল্লাহর বান্দায় যখন দোয়া করে আর আল্লাহর রাসূলে যদি ই বন্দার লাগি সুপারিশ করিলাইন, আল্লাহ জানাইয়া দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিনে ই বন্দার দুয়ারে কবুল করিয়া তারে মাফ করিয়া দিলা। এগু বাচ্চা যদি আপনি আবিচ্ছা বানাইতে পারেন, আর আপনার 3টা সন্তান থাকে, একটা সন্তান ডাক্তার, একটা সন্তান ইঞ্জিনিয়ার, আর একটা সন্তান হাফিজে কোরআন, আপনার কঠিন যখন সকরাতের সময় আইব, বার্তনে জানাইয়া দেব আইব তোমার তানার বাবা এখন সকরাত সময় পার কররা, তুমি তাই তাড়াতাড়ি আও। যখন ডাক্তার সাহেব আইতে সময় ফল ফ্রুট লইয়া আইবা, আর ইঞ্জিনিয়ার সাহেব আইতে সময় ব্রেড লইয়া আইবা অথবা বিস্কুট লইয়া আইবা। আর হাফিজে কোরআন যদি এগু বাচ্চা বানাইতে পারেন, ও বাচ্চাটা যখন আপনার কঠিন সকরাতের সময় বাচ্চাটা যখন আইব, আওয়ার পরে বাচ্চাটাই যখন আপনার খান্তাখানো বইয়া সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করব, আপনার ডাক্তারে ইঞ্জিনিয়ারে আপনার এই কঠিন সময় কারো সাহায্য করতে পারতা নাই। এই কঠিন সময় কেন আপনার কোরআনে হাফিজ যে বাচ্চাটা আছে, ও বাচ্চাটা যদি সূরা ইয়াসিন শরীফ পড়ে, আল্লাহ রাসূলে ফরমাইন
সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াতের কারণে তানোর কঠিন সকরাতর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিবা। তো এলে এগু বাচ্চা আবিচ্ছা পড়াইবার দরকার আছে নি না? এগু বাচ্চা আবিচ্ছা হইলে আপনার জানাজার নামাজ পড়াইব, আপনার কবরের খান্দাখানো গিয়া সূরা মুলক শরীফ তিলাওয়াত করব, আপনার কবরের খান্দাখানো গিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব। হাত জোর করিয়া যায় আর ফিরোজ কাফিজিয়া মাদ্রাসাত আপনার এগু বাচ্চা তারে কমপক্ষে আপনি আবিচ্ছা বানাইয়া জানো। কারণ আপনি এই বাচ্চাটারে আবিচ্ছা যখন বানাইবা তখন এই বাচ্চাটা রুকুত যাইব, হাজার হাজার মানুষ এই বাচ্চাটার রুকুত যাওয়ার কারণে তান লোকের তারা রুকুত যাইবা। এই বাচ্চাটা এত সম্মানওয়ালা ব্যক্তি হইব, এমপ্রিমন্ত্রী করে থাকলে তাই রুকুত না দেওয়া পর্যন্ত এমপ্রিমন্ত্রী রুকুত যাইতা পারতা না, ঠিক না নিসা? তাইলে এগু বাচ্চা তারে আপনি চেষ্টা করেন যেন আবিচ্ছা বানাইতা। যদি বাচ্চা না থাকে চেষ্টা করেন যেন আপনার বাইর ছেলেরা বানাইতা। যদি বাচ্চা না থাকে আপনার এগু বাইরে বানাইন জানো। বাচ্চা যদি না থাকে তাইলে আপনি আপনার আত্মীয় স্বজনের মাঝে এগুতা বাচ্চারে আপনি আপনার খরচে যদি পারেন তাহলে সাহায্য করেন জানো। যদি আবিচ্ছা বই আপনার দুনিয়া আখিরাতে আল্লাহ সব কিছুরে উজালা করিয়া দিবা। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রহিম জানি আসিয়াছি মৌলা তোমারি দরবারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে। আল্লাহ গুনাহগার রে গুনাহ মাফ করনে ওয়ালা তুমি আল্লাহ, বার্ষিক ওয়াজ মাহফিল কবুল করনে ওয়ালা তুমি আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া তোমার শানশাহী দরবার ভিখারির বেশে হাত উঠাইছি মৌলা। আল্লাহ আজকের বার্ষিক ওয়াজ মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও। ই মাহফিলের উসিলা আল্লাহ পীরের চকর এলাকার তামাম মুর্দেগান ওখলরে মাফ করিয়া দেও। আল্লাহ তন্তনের কবর রে জান্নাতি কবর বানাই দেও। আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা মা হারা সন্তান বাবা হারা সন্তান ওকলে হাত পাতাইছি বৌলা। আমরা মা বাবার ঋণ জীবনে শোধ করতাম পারতাম না, একদিন নাই 2 দিন নাই 10 মাস 10 দিন মার গর্ব আসলাম, মারে লাথি মারছি, মার কলিজা তাগাদ দিছি মৌলা। মা রাত্রিবেলা ঘুমাইছো লাথি মারছি, মার ঘুম ভাঙ্গি গেছে, চক্কুর ফারি ফালাইয়া তোমার দরবার ফরিয়াদ করেন আল্লাহ আমার যত কষ্ট কোনো অসুবিধা নাই, আমার পেটর সন্তানের জন্য কোনো কষ্ট নাই। বাবায় মাত্র গাম পাও পালাইয়া আমরা লালন পালন করিয়া দুনিয়ার জমিনও রাখিয়া গেছেন মৌলা। মা বাবার ঋণ আমরা জীবনের সন্তান হলে শোধ করতাম পারতাম না রে বা মৌলা। আমরা হিকাইয়া দিছ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়াত পড়িয়া আমরা আমরার মা বাবার লাগি দোয়া করতাম রে বা মৌলা। আল্লাহ ভিক্ষা চাইয়ার আপনার জনম দুঃখিনী মাই বাবারে মাফ করিয়া দেও। মা বাবার আন্দার কবরের কোরআনের নূর দিয়া মনুবর করিয়া দেও। আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি হর হরির খানদান কা খানদান তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ অত মানুষ গভীর রজনীতে মৌলা নুজুলের রহমতের সময় আমার বাবার বয়সী মুরব্বী হল লইয়া হাত পাতাইছি, আমার কলিজার টুকরা যুবক বায়ান তোরে লইয়া হাত পাতাইছি, পর্দার আড়ালে আমার মাও বোন কল লইয়া হাত পাতাইছি। খার মন কত আশা লইয়া হাত উঠাইছেন রে ভাই আল্লাহ, খে কত পেরেশানিত আছেন তুমি মৌলায় জানো রে ভাই আল্লাহ। ভিক্ষা চাইয়ার আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মায়ার মানুষক লোর আল্লাহ মনের যত নেক আশা আছে পূরণ করিয়া দেও।
পেরেশানির মধ্যে যারা আছেন পেরেশানিরে দূর করিয়া দেও। শাহজালাল শাহপরান 360 আউলিয়া গুলোর উসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজারে বহু বহু বুলন্দ ফরমাও। তোমার মকবুল মায়ার অলি গুলোর উসিলায় আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সাঙ্গাম বড় মেসাবর আল্লাহ রুখান্তা আমরার উপরে খুশি আর রাজি করিয়া দেও। তোমার বান্দারে আমরা স্মরণ করিয়া রে আল্লাহ, হাজার হাজার ছাত্র দুনিয়ার জমিন রাখিয়া গেছেন রে মামুলা। আল্লাহ খাস করে তোমার বান্দার কবর রে জান্নাতি কবর বানাই দেও। আল্লাহ তোমার বান্দার খেদমত রে কিয়ামত পর্যন্ত কবুল করিও মৌলা। খাস করে আল্লাহ আমাদের সাহেবজাদা সকলের হায়াতে তৈবা নসিব ফরমাও। বিশেষ করে আমরা বড় সাবর হায়াত বাড়াই দেও। এতিম সকলের আল্লাহ এত খেদমত কররা মৌলা, তোমার বন্দার পক্ষ তোর এই খেদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করি আল্লাহ আমরা ছোট সাবর হায়াত বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দায় ইসলামের স্বার্থে মৌলা আল্লাহ স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে খাড়া হইছেন রে মৌলা, ইসলাম রক্ষা করবার লাগি আল্লাহ আমরা সবাই দিল ভরিয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই আর মৌলা তোমার বন্দার আল্লাহ মনের যত নেক আশা আছে পূরণ করিয়া দেও। ইয়া আল্লাহ আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলামের যত কর্মী সকল আছেন, সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সদস্য সকল আছেন, যে যেন আছেন খেদমত কররা খেদমত রে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যারা দান সদকা খয়রাত করছেন করবা কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও। এই মাদ্রাসার হাবিজ চাবর খেদমত রে কবুল ফরমাও। আল্লাহ দিন দিন তরক্কি নসিব ফরমাও। ফিরোর শেখ এলাকার তামাম মুর্দে গানকলরে মাফ করিয়া দেও। আল্লাহ খাস করি যে বাচ্চা লন্ডনের জমিনে থাকেন আল্লাহ পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা দেওয়া হয়েছে, আরো 5,000 টাকা। আল্লাহ ইনো অনেক বান্ধা হলে 5,000 10,000 1,000 2,000 500 100 যে যত দিছেন আল্লাহ এই সদকার উসিলায় তারারে সম্পদশালী ব্যক্তি বানাই দেও। মাদ্রাসার যে জায়গা দিছেন রে ভাই আল্লাহ মাদ্রাসার জায়গা দেওয়ার কারণে কুরআনের তালিমর কুরআনের শিক্ষা দেওয়ার খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় রে বা মৌলা। এই জায়গার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নেওয়া হয় রে বা মৌলা। কবুল আর মঞ্জুর ফরমাও। যে জায়গা দিছেন রে বা তাই নিঃসন্তান এই মাদ্রাসার বাচ্চাইন তোর তিলাওয়াতর সওয়াব নিয়া তোমার বন্দার কবর নিয়া পৌঁছাইয়া দিও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Amin. Assalamu alaikum wa rahmatullah.